সত্যি আমরা পরিবর্তন চেয়েছিলাম। মানে কত যে পরিবর্তন। সিপিএম ছিল তখন আমরা মানে তোলামূল এলো তখন মানে ওরা বলেছিল বদল না, মানে বদলা নয় বদল চাই। সে তো বদলে গেল, কত বদলে দিয়ে চলে গেলো তার ঠিক নাই। আবার বিজেপি সরকার এলো, সেও পরিবর্তন করতে চেয়েছিল, সেও দেখছি কি পরিবর্তন করছে। আরে বাবা ভাতা, ও তুলামূলকে খুব ভাতা দিয়ে দিয়েছে, ভাতা দিয়ে দিয়ে শেষটা দেখলাম মানে ইয়ে হচ্ছে যে ওর ভাতার নাই, সেই জন্য সে ভাতা দেয়। হ্যাঁ, সেইটাই শুনতাম। মোবাইল তো সারাদিন শুধু ওই চলে, আর তো কিছুই চলে না। ভাতা ভাতার এইসবই চলে। তাই আমি বলছি ভাতা টোটালি বন্ধ করে কর্মসংস্থান আনুন। হ্যাঁ, ভাতাটা বন্ধ করে দেন। যে সরকারি স্টুডেন্ট তাকেই আমি বলছি যে ভাতাটা বন্ধ করে দেন। যে যারা শিক্ষিত, লেখাপড়া শিখেছে, যোগ্য, তাদেরকে আমরা কর্মসংস্থান করে দেন। দেশবাসীর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন না। দেশবাসীর মধ্যে না যে ভেদাভেদটা সৃষ্টি করে সেটা করবেন না। আমরা পরিবর্তন চেয়েছি, আমাদের কর্মস্থান করে দিন, আমরা ন্যায্যভাবে খেটে খাবো। আমরা ওই ভাতা নিয়ে থাকতে চাই না। কিন্তু 10 জনকে দেবো আর 80 জনকে দেবো না, এমনটা করে আমাদের মধ্যে মতবিরোধ তৈরি করেন না। সত্যিই তাই তো, 100 জনের মধ্যে আপনারা 10 জনকে দিচ্ছেন, 80 জনকে দিচ্ছেন না কেন? এমনটা কেন করছেন? এটা তো মতবিরোধ তৈরি হচ্ছে, তো মতবিরোধ তৈরি হচ্ছে না। আর তখন বলছিলেন যে ওই জুন থেকে, 1 জুন থেকে সব মেয়েদের বাসে ফ্রি। আর আবার এখন আবার শুনছি যে ফ্রি বাস ওষুধ তুলে দেবেন। মানে কত রকম নকশা করছেন, অনেক রকম নকশা করছেন। তখনই ফ্রি দেবেন ভোটে জেতার জন্য, তখন ভোটে আসবেন বলে তখন বলছেন যে বাসে ফ্রি দেবো। আবার আমরা প্রতিটা মেয়েকে 3,000, ওর লক্ষ্মী ভাণ্ডার 1,500 ছিল, আমরা অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 করে দেবো। কত রকম যে ভাঁওতা দিলেন। এত ভাঁওতা দিচ্ছেন কিসের জন্য? ভোটে জেতার জন্য। কিন্তু দেখছেন, আমি তো মোবাইলে সারাদিন রাত ওই একই জিনিসই দেখছি যে অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, এই তো চলছে এখন শুধু। যে কতজন কত রকম বলছে। যে তখন বলছিলেন যে চাকরি, আপনি তো চাকরি করেন না, আপনি পাবেন। যারা আপনি ট্যাক্স দেন না, আপনি পাবেন। আপনার বাড়ি নাই, আপনার গাড়ি নাই। এখন আবার শুনছি যে চাকরি করলেও পাবে না, পেনশন পেলেও, স্বামীরা চাকরি করলেও পাবে না সরকারি, আবার পেনশন পেলেও পাবে না। কত রকম, একটা মুখে কত রকম কথা, একটা মুখে কত রকম কথা হয়। একটা মুখে একরকমই কথা হয়, দুরকম কথা হয় না। দেখেছেন তো? তখন মানে সরকার আসবেন বলে কত রকম ভাঁওতা দিলেন, সব ভাঁওতা পাল্টে গেল। হ্যাঁ, কত রকম যে কথা শুনছি, যত দিন যাচ্ছে তত একটা একটা করে পরিবর্তন আসে। তখনই বলছে যে মেয়েদের জন্য ওই, মেয়েদের জন্য তাই, কাঁচকলা কিচ্ছুই না। সব মানে 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 সরকার আসার আগে অনেক রকম কথা বলে। এত ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলার কি দরকার আছে? একজনও তো চলে গেল, মানে বদলা চাই না, বদল করতে এসেছিলো। আপনারাও পরিবর্তন করতে এসেছেন, পরিবর্তন হয়ে যাবে। এইরকম পরিবর্তন আমরা চাই নাই। আপনাকে ভাতা দিতে হবে না, আপনি কর্মসংস্থান করে দেন। লেখাপড়া শিখে যারা বসে আছে না, তাদেরকে একটু কর্মসংস্থান করে দেন। এরকম করে ভাঁওতা দিয়েন না। আর দেখুন, এমন আমাদের সত্যি কথাই যে মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞাসা করছি, এখন কি ডিম ছোঁয়া কি কালচার? ডিম ছোঁয়া কি এখন কালচার হয়ে গেছে? আমাদের এখন তাহলে আমরা যে মানে বলছিলেন যে ইয়ে করবে, তাকে ইয়ে করবো না, তাহলে এখন তো শুধু দেখছি কথায় কথা শুধু ডিম ছুটছে। ডিম ছোঁয়া কালচার? ওই যে সেদিন দেখলাম সিপিএমের নেত্রী মীনাক্ষী মুখার্জিকে চোর না ডাকাত, তাই তাকেও ডিম ছুটছেন তার গাইতে। বিজেপি কর্মীরা কোন সাহসে ডিম ছুটছে? হ্যাঁ, বিজেপি কর্মীদের কি 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 ইয়ে, ওই একই তো, সেই তোলামূলের মতন তো বিজেপি সে শুরু করে দিয়েছে, একই কালচারের শুরু। হ্যাঁ, সে আমি একটা কথাই বলেছি, যে যখন সিংহাসনে বসে, সে রাজা হয়ে গেলে তখন আর কিছু মনে থাকে না, সব ভুলে যায়, দিক বিদিক। তার মানে মনেই থাকে না যে কী করছে আর কী না করছি। ওই দেখুন, আমরা ডিম ছুটছেন, তারা চোর ছিল, তাদেরকে ডিম ছুটছেন। তো ওই তো ওই সিপিএম ছিলেন, কংগ্রেস ছিলেন, সে তৃণমূল হলেন,
তৃণমূল থেকে বিজেপি হলে ওই তো আছে তো আগেকার। আমি কোনো পার্টি করি না, কিন্তু সিপিএমের লোকদের দেখেছেন কেউ ডিম ছোড়া বা কালি ছোড়া, কেউ জেল খাটা করেছে? করে নাই। কিন্তু আমরা দেখুন কি কালচার করছেন।